তাহলে আমরা কখন বৈরাগী হতে পারবো? কথায় কথায় আমরা বৈরাগীকে তুচ্ছ তাচ্ছিল্য করি। খুবই খারাপ, খুবই অন্যায়, খুবই ভুল, খুবই পাপ। আমরা বৈরাগ্য লাভ করতে পারবো তখনই আমাদের বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, আর কি ভগবানের প্রতি আসক্তি। টাকা পয়সা বিষয় আশয়ের দিকে মন থাকবে না, আসক্তি কামনা চাওয়ার ইচ্ছা থাকবে ভগবানকে। এই জন্য বলছে ভগবানের আসক্তি থাকবে ভগবানের প্রতি, আর অনাসক্তি থাকবে কিসের প্রতি? চাহিদা থাকবে না কিসের প্রতি? বৈষয়িক দিকের প্রতি। আসক্তি থাকবে কিসের প্রতি? ভগবানের প্রতি। তাহলে এই যে ভগবানের প্রতি আসক্তি থাকবে, বিষয়ের প্রতি অনাসক্তি থাকবে, ওই আসক্তি অনাসক্তি বিষয়টা বুঝাইয়া গোবিন্দের কাছে কে নিয়ে যাবে বলছিলাম একটু আগে? গুরুদেব, পথ প্রদর্শক গুরুদেব আপনাদেরকে, আমাদেরকে সবাইকে কৃপা হলে সেখানে নিবেন। এর জন্য গুরু সেবা বাঞ্ছনীয়, এবং গুরুদেবকে সন্তুষ্ট করা সেবার মাধ্যমে সেটা বাঞ্ছনীয়। তাহলে একটু জীবাত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয় সমূহকে কিভাবে দেখছেন দেখেন। দেহরূপ রথের আরোহী হচ্ছেন জীবাত্মা। আমাদের দেহে আছে কে? জীবাত্মা আছে। এটা আমাদের দেহে আরোহণ করে আছে। দেহ হইল প্রকৃতি ক্ষেত্রজ্ঞ, এটা অনেক নামে আছে, সেগুলি বলতে গেলে একটা একটা করে শ্রীগীতার বলা আছে। আর দেহের সারথি হচ্ছে বুদ্ধি, যে ভগবান শ্রীকৃষ্ণ যে এরকম অর্জুনকে নিয়ে করতো, বুদ্ধি। দেহরথের বলগা হচ্ছে মন, রশিটা দিয়ে যে এইভাবে টানে সেটা হলো মন। এই মনটা হইল সবচেয়ে ঝামেলার জিনিস। এইটা আজকে এখানে সেকেন্ডে সেকেন্ডে কলকাতা, আমেরিকা, রাশিয়া চলে যায়, যে কি জানি চন্দ্র সূর্যে চলে যায়। আর দেহরথের ঘোড়া হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আর ইন্দ্রিয় সমূহ হচ্ছে ঘোড়া, এদিক সেদিক দৌড়াতে থাকে। এইগুলি নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিছে বুদ্ধির উপর, কিন্তু বুদ্ধির উপরে সর্দারি করতে চায় মন। এই জন্য মনকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই মনকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার অভ্যাস এবং বৈরাগ্য। দুইটাই কঠিন, আর গৌরাঙ্গ প্রভু সেটাকে সহজ করে গেছেন। কি বলে গেছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র পূর্ণ দৈন্য সহকারে, আমি অধম, তুমি প্রভু, আমি বুঝি না, আমাকে মাফ করে দাও, এই করে গৌরাঙ্গ মহাপ্রভুর এই নামটা যদি আমরা মন দিয়ে কীর্তন করতে পারি, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা সহজ। এইবার আসেন আমরা ভগবান বলতে কি বোঝায়, ভগবানের সংজ্ঞা কি, শ্রীগীতায় ভগবান বলতে কি মিন করছেন, ভাগবতে ভগবান বলতে কি বুঝাচ্ছেন, মিন করছেন মানে কি বুঝাচ্ছেন, এবং মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের যে ভীষ্ম পর্বের মধ্যে যা আছে, গীতাটা তো ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত। এই জন্য অনেকে বলে মহাভারত পড়লে গীতা পড়া হয়ে যায়। মানেটা কি? কারণ মহাভারতের ভিতরে তো গীতা আছে, ভীষ্ম পর্বে গীতা আছে না, 18টা অধ্যায়, ওকে। তাহলে এই ভগবান শব্দটার অর্থ কি, এবং ভগবান কে? ভগবান, ভগ শব্দটার অর্থ হইল গুণ। ভগ শব্দের অর্থ কি? গুণ। আর বান শব্দের অর্থ হইল যুক্ত। তাহলে ভগবান শব্দের অর্থ কি? গুণযুক্ত। এটা তো সহজ কথা। তাহলে 6টা গুণের কথা আমরা এখন বলবো। এই 6টা গুণ যে ভক্তের মধ্যে আছে তিনি ভগবান। কে আপনাদের একজনে প্রশ্ন করছিলেন কি, এখানে না বাসায় দিদি মনে প্রশ্ন করেছিলেন শিব কি ভগবান কিনা? অবশ্যই ভগবান। আমরা বলি না ভগবান শিব, কেন কি তার মধ্যে 6টা গুণ আছে। তাইলে গুণযুক্ত তিনি, ইনি ভগবান। ভগবানের কথার অর্থ হয় গুণযুক্ত। যিনি সর্বগুণের অধিকারী তিনি ভগবান। 6টা গুণের অধিকারী যিনি, তিনি ভগবান। এই সর্বগুণ কি? এই 6টা গুণ হইল: 1 ঐশ্বর্য, 2 বীর্য, 3 যশ, 4 শ্রী, 5 জ্ঞান, 6 হইল বৈরাগ্য।
এখন এইগুলির কি অর্থ আমি সেটা বলে এরপরে আমরা 18:47 শ্লোকের কথা বলবো। এরপরে আমরা সাংখ্য যোগের দিকে বেছে বেছে শ্রীগীতার নিষ্কাম কর্মবাদ সেই নিয়ে আলোচনা করে, যদি গোবিন্দ সহায় থাকেন, গুরুদেব আছেন, ওনার আশীর্বাদ যদি আমাদের এখানে আসে, গুরু কৃপা যদি হয়, আমরা সেখানে যেতে পারবো এ আশা আছে। কারণ আমাদের এই চাওয়ার মধ্যে কোনো কামনা বাসনা নেই। আমাদের বিষয়ের প্রতি অনাসক্তি রাখবো, ভগবানের প্রতি আসক্তি রাখবো। কেমন? ঐশ্বর্য শব্দের অর্থ হইল যোগলব্ধয়া অষ্টবিধ অলৌকিক শক্তি বা গুণ। এই অষ্টবিধ বা অলৌকিক শক্তি হইল অনিমা, লঘিমা, ব্যক্তি, প্রাকাশ্য, মহিমা, ঈশিত্ব, বশিত্ব, কামবসারিতা, মানে কাম বসারিতা। বীর্য শব্দের অর্থ হইল বীরত্ব, পরাক্রম, শৌর্য, বিক্রম, তেজ, শক্তি, এ কয়টা। যশ শব্দের অর্থ হইল সুখ্যাতি, সুনাম, কীর্তি, প্রশংসা। শ্রী শব্দের অর্থ হইল সৌন্দর্য, লাবণ্য। দেবী লক্ষ্মীকেও শ্রী বলা হয়, দেবী সরস্বতীকেও শ্রী বলা হয়। জ্ঞান শব্দের অর্থ হইল পরম তত্ত্ব আর বিচার করার ক্ষমতা। বৈরাগ্য শব্দের অর্থ হইল ত্যাগ, সংসারের বা বিষয়ভোগের উদাসীনতা। যোগলব্ধ অষ্টবিধ অলৌকিক শক্তি, ওই যে অনিমা টনিমা, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা আছে, সেটার অর্থ অনেক বড়। তবে আমরা ভগবান কি বুঝলাম? এখন এই 6টা গুণ যার মধ্যে আছে আমরা তাকেই ভগবান বলবো। 1, 2 হলো এই 6টা গুণ পূর্ণরূপে, সম্পূর্ণরূপে যার মধ্যে আছে, পূর্ণরূপে, সম্যক রূপে, সামগ্রিক রূপে যার কাছে আছে, তিনি হলেন পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। কাজী আপনি কাউকে ভগবান বলতে যেমন কুণ্ঠাবোধ করবেন না, আবার শুধু শুধু ভগবান ফাটফাট করে বলবেন না। শ্রীকৃষ্ণ তো অনেক দূরে, কেমন? তাহলে আমরা ভগবান তাকেই বলবো। আমরা অ্যাপারেন্টলি, মানে আপাতপক্ষে যখন 6টা গুণ কার মধ্যে দিব, তিনি ভগবান। তিনি কি শিব হবেন, ব্রহ্মা হবেন, বিষ্ণু হবেন, বিষ্ণুই নারায়ণ, নারায়ণ হবেন, পালনকর্তা হবেন, ইত্যাদি। যাক, আমরা 6টা গুণ দেখলে তাকে ভগবান বলবো। আর পরম ঈশ্বরের পরম ঈশ্বর, পরম ভগবান হইল ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বগুণের আধার। এইবার আমরা একটু কথা বলি যে আমরা তো শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে এখানে আসছি। আমরা সবাই স্রষ্টার এই সৃষ্টিও কিন্তু শ্রবণ করতে আসছে। আপনারাও তো আওয়াজে শোনেন, তিনিও আওয়াজে শোনেন। এই আওয়াজটা যখন যায়, আপনারা যখন শোনেন, স্রষ্টার এই সৃষ্টিও সেটা শুনেন। আমরা সবাই স্রষ্টার সৃষ্টি। এই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই 18 অধ্যায়ে 47 শ্লোকে পরিষ্কার করে বলে গেছেন, কারা এটা শুনবেন, কাদের কাছে শোনাবেন। কি বলছে বলেন তো? কাদের শোনার অধিকার আছে আর কাদেরকে শোনাতে হবে। তার মানে যার শোনার অধিকার আছে সেই শুনবেন। এখন অধিকারটা কি বলবো? আর তাদের কাছে এই বাণী পৌঁছাবেন, তাদেরকে আপনি বলবেন যারা এটা শুনবে। যদি যারা 3টা দোষ আছে, কেউ কেউ 4টা দোষও বলে, আমি 4টাই বলবো, 3টাই বলবো। তারা গীতা, ও আরেকটু বলে রাখি, গীতার পূর্ণ নাম কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ। শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ, এই জন্য গীতাকে বলা হয় গীত উপনিষদ। কেমন? আচ্ছা। এবং এইটা শোনার অধিকার কারার আছে, কারার নেই। শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই গৌরাঙ্গের ভক্ত। এই জন্য কথায় কথায় আমি বলি, আমি না সৃষ্টি বলে শুধু গৌর ভক্তবৃন্দ, যে বলছি মাফ করে দেন, আমি আমার শব্দ দুইটা উচ্চারণ করি। প্রথম
আপনারা এখানে যারা আসছেন আমি অনুরোধ করব, যার মনে যাই থাকুক গুরুদেবের সামনে আপনারা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন। তবে টাকা পয়সা পাওয়ার প্রতিজ্ঞা করবেন না, ক্ষতি করার প্রতিজ্ঞা করবেন না, অসম্মান করার প্রতিজ্ঞা করবেন না, বিষয়ে পাওয়ার প্রতিজ্ঞা করবেন না। এই প্রতিজ্ঞা করেন যাতে গীতা শ্রবণের অধিকারী আপনারা হন। সেটা 18 মানে মুখ্য যোগের 47 শ্লোকে বলা আছে। কি বলা আছে? এক, আপনি ভগবানকে বিশ্বাস করেন তো? যদি অবিশ্বাস থাকে, নাস্তিক মনোভাব যদি থাকে, সেটা এখন থেকে সামনে আস্তিক হয়ে যাবেন, মানে ভগবানকে বিশ্বাস করবেন। 2, আপনি ভগবানকে ভক্তি করেন তো? ভগবানের প্রতি আপনার ভক্তি আছে তো? যদি না থেকে থাকে, এখন বলবেন যে হে ভগবান, আমি তোমাকে ভক্তি করি, সত্যিই তুমি ভগবান, আমার ভক্তি গ্রহণ করো। ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, কত কিছু করেছি, আর করব না, তুমি দয়া করে আর করায় না, আমার প্রণাম গ্রহণ করো। তাহলে প্রথমটা বলছি বিশ্বাস করেন, তারপরে বলছেন ভক্তি করেন, তারপর হইল আপনি ভগবানকে যদি হিংসা করেন, হিংসা অনেকে করেছে, শিশুপাল করেছে, তারপরে কংস করেছে, তারপর কংসের শ্বশুর যে ছিল কি জরাসন্ধ মহারাজ করেছে, আরও অনেক কিছু তারা করেছে। যদি আপনাকে অসুয়া পরায়ণ হতে হবে, মানে হিংসার থেকে দূরে সরে যেতে হবে, তাহলে ভগবানকে হিংসা করা যাবে না। তাহলে প্রথম বলছিলাম বিশ্বাস থাকবে, ভক্তি থাকবে, হিংসা করতে দূরে থাকবেন। 4, ফাইনাল, এখানে গীতা শ্রবণ করতে আসছেন, গীতা শ্রবণের ইচ্ছা থাকতে হবে। এই 4টা গুণ যদি আপনার থাকে তাহলে আপনি গীতা শ্রবণ করবেন এবং শ্রবণের অধিকার পাবেন। যদি এই 4টা গুণ না থাকে, এখন সৃষ্টি করেন, তা না হলে আপনিও অধিকার অনধিকার চর্চা করলেন। এই বাণী যারা আপনার কাছে দিবেন তিনিও পাপী হবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়েছে 47 শ্লোকে, যে শুনতে অনাগ্রহী, যে আমাকে বিশ্বাস করে না, যে আমাকে হিংসা করে, তাকে তুমি কখনো গীতা শ্রবণ, তার সামনে কখনো গীতা পাঠ করবেন, মানে তাকে কখনো গীতা শ্রবণ করাবে না। কি আছে 47? আমরা একটু দেখি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা সবাই গীতা শ্রবণের অধিকারী হয়ে গেলাম, তাই না? কারণ আমাদের ওই 4টা দোষ থাকলেও দূর করে দিছে, না থাকলে ভালো। এইবার আমরা আসেন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় থেকে কথা বলবো। এখন প্রশ্ন যদি আসে, 18টা অধ্যায় থাকতে আমরা কেন আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগ শুনবো কেন? প্রশ্ন আসে না? মুখ্য যোগ আছে, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, অক্ষর ব্রহ্ম যোগ আছে, গুণত্রয় বিভাগ যোগ আছে, কেমন 18টা যোগ তো আছে। হঠাৎ করে আপনি 2য় অধ্যায়টা কেন বললেন? 2টা কথা মনে রাখেন। এক, শ্রীগীতার 2য় অধ্যায়টা সম্পূর্ণ গীতাতে কোথায় কি কি আছে না আছে তার একটু একটু করে টাচ দেয়া আছে, স্পর্শ করে দেয়া আছে, এবং ঘুরে ফিরে সম্পূর্ণ গীতায় 2য় অধ্যায়ের কথাগুলি বিভিন্নভাবে পাবেন। 2, এখন বলতেছে গীতার 18 অধ্যায় তো শুনছি, এটা সমস্ত গীতার উপসংহার সারাংশ কথা সত্য, ওইটা সারাংশ। আর এটা হলো সম্পূর্ণ গীতায় কি আছে না আছে তার একটু একটু করে আছে। এই জন্য 2য় অধ্যায়টাকে আমরা আলোচনার জন্য বেছে নিলাম। কেমন? 3 নম্বর একটা কথা বলি, গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ। তার মানে অর্জুনকে যখন যুদ্ধক্ষেত্রে নামলেন, যুদ্ধ করবেন, তখন তিনি আত্মীয় স্বজন, গুরুজন এবং গুরুদেব
দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু ছিল না, দুই পক্ষেরই ছিল। তাদেরকে দেখে সে এই কর্ম থেকে বিরত থাকতে এবং খুব তার মধ্যে সুখ উৎপন্ন হইল, বিষাদ উৎপন্ন হইল। এই জন্য এই যোগটার নাম হইল অর্জুন বিষাদ যোগ। এবং এই অর্জুন বিষাদ যোগ যদি অর্জুন যদি এই কর্মটা না করতেন, ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সবই জানেন, তাহলে গীতা আরম্ভই হতো না, যুদ্ধ হয়ে যেত, যা হওয়ার তাই হইতো। ভগবান শ্রীকৃষ্ণ সবই ঠিক করে রাখছেন। ওইখানে তত্ত্ব বিষয়ক কিছু নাই। তত্ত্ব কথার অর্থ হলো কি মূল এবং সত্য। তত্ত্ব কথার অর্থ কি মূল এবং সত্য। কেমন? বেসিক, ইংরেজিতে বলে বেসিক থিং বা বেসিস, আর সত্য টু ট্রুথ, এটা জানেনি। এই তত্ত্ব কিন্তু সবখানি আছে, ভক্তিবাদ, তারপরে নিষ্কাম কর্মবাদ, আত্মতত্ত্ব, নিজেকে জানা, সবগুলি তত্ত্ব। এবং বিয়েতে যে পাঠানো হয় করে করে সাজায় টাজাইয়া, ওইটা কোন তত্ত্ব? কয় বিয়ের তত্ত্ব পাঠাইছে। বানানটা এক কিনা আমি জানি না, তবে সেইটা হলো বিষয় তত্ত্ব, আর এইগুলি হলো জ্ঞান তত্ত্ব। এইটুকু বুঝি, ভুল হলে হতে পারে, যেহেতু ওইটার অর্থ আমি জানি না বা আমরা জানি না, এটা জানি যে জ্ঞান তত্ত্ব। এবং যারা ভক্ত, ভগবানকে ভক্তি করেন, খুব সিরিয়াসলি মনে নেন, সব ভক্তই ভগবানের প্রিয় ভক্ত না, যদিও ভক্তের অধীন ভগবান। ভক্ত হইলেই প্রিয় ভক্ত হয় না, না, ভক্ত হইলেই প্রিয় ভক্ত হয়। তাহলে ওই ভক্তই সবচেয়ে বড় প্রিয় ভক্ত ভগবানের, যে হইল জ্ঞানী ভক্ত। তাহলে জ্ঞানকে দেখছেন কত বড় দেখা হয়েছে। এবং এই জ্ঞান অর্জনের জন্য একটা জিনিস ত্যাগ করতে হয়, সেটা হলো কি? ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবটার থেকে মোহ কথাটা বলি। মোহ কথাটার অর্থ হইল অজ্ঞান এবং মায়া। কি বলছে বলে? অজ্ঞান এবং মায়া। তাহলে অজ্ঞান না হয়ে যদি আপনি জ্ঞানী হন, আর আপনি যদি ভক্ত, তাহলে আপনি জ্ঞানী ভক্ত। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত আপনি। আর মায়া, এই দুনিয়াটারে ডুবাইছে এই মায়াটা। কারণ কর্ম আমরা করি মায়ার বশবর্তী হয়ে। কেন? আমরা যদি এমনি কর্ম করি, ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেই, আমি নিজেও কর্ম করি, আমি কর্ম না করলে জীব টিকে থাকতে পারতো না, জীব কর্ম করতো না। ভগবানের কর্ম আর আমাদের কর্ম এক না, বাট কর্ম করতে তিনি বলছেন। এবং কর্মের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যত সহজ, সন্ন্যাসের মাধ্যমে লাভ করা তত সহজ নয়। কারণ সন্ন্যাসটা করে আসলেই কঠিন। এই জন্যই সন্ন্যাস যোগ যেই অধ্যায়টা আমাদের আছে, সম্ভবত 5, ভুল হইলে ধরে ফেলবে, ভুল হতে পারে। কারণ এই সৃষ্টি সর্বজ্ঞানী নয়, সর্বজ্ঞানী হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। সেই অধ্যায়টাকে বিভিন্ন লেখক, মানে ভাষ্যকার, এটা কর্মসন্ন্যাসও বলছে। তাহলে এইবার আসি কর্মসন্ন্যাস। তাহলে সন্ন্যাস কয় ভাগে ভাগ করা যায়? আমরা 2 ভাগে ভাগ করব। খালি কথায় কথায় 2, কথায় কথায় 2, বাণবন্ধ বুদ্ধের কৌতুকের মতো কৌতুকগুলি আর বললাম না, বললে সময় নষ্ট হবে। আর বেশাসনে বসে এইসব কৌতুক টৌতুক বলাটা ঠিক না, মানায় না। এর জন্য গীতা যারা পাঠ করতে আসবেন, ওই পরম ভক্তকে আপনারা অনুরোধ করবেন, আমি ভক্তি করে অনুরোধ করব, যখন গীতা পাঠ করতে বসবেন, যে আসনটাকে, এই আসনটাকে বেশাসন বানাবেন। যেমন আপনারা দেখলেন, আপনারা যখন কীর্তন করতেছিলেন, এইখানে বসে গীতা পাঠ করার আগে যে সমস্ত নিয়মকানুন পালন করার, সেটা চেষ্টা করেছি। যদিও উপাচারের যথেষ্ট এখানে ঘাটতি ছিল, থাকতেই পারে, আমরাও তো মানুষ, বলতে আমিও করি, মানে সৃষ্টি করে। আমি ঠাকুরকর্তাকে এর জন্য অনুরোধও করেছি যে ঠাকুরকর্তা আপনি কিন্তু দয়া করে একটু থাকবেন। ঠাকুরকর্তা বলতেছে না আপনি চল, কিন্তু উপাচার না থাকলে যা করেন যাক। তারপরও প্রভুর নাম হলে শুরু করা হয়েছে। কি প্রভুর নামটা কিভাবে নিতে হয়? শঙ্করাচার্যের গীতার মাহাত্ম্যেও বলা আছে, আর সব জায়গায় বলা আছে
সেটা হইল কি ওম নমো ভগবতে বাসুদেবায়। আর শঙ্করাচার্যের গীতা মাইতে এইটা তো আসি, শেষে কি বলা আছে? ওম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ওম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে পুরুষোত্তম অনেক হইতে পারে, পরম পুরুষোত্তম একজনই ভগবান শ্রীকৃষ্ণ। তাইলে আমরা সেটা করে এটা পাঠ করাতে এগিয়ে যাচ্ছি। কিছু কিছু প্রসঙ্গ মাঝখানে আসবে, যে প্রসঙ্গগুলি হয়তো মহাভারত থেকে দেওয়া হবে, না হয় ভাগবত থেকে দেওয়া হবে, না হয় শ্রীমদ্ ভগবত গীতা থেকে দেওয়া হবে। সৃষ্টি এই দুর্ভাগ্য আজকে সৃষ্টির, যে ওই কথাগুলি বললে কোথায় আছে সেই রেফারেন্সটা দেওয়ার ক্ষমতা গোবিন্দের দিয়েছে, কিন্তু মনে রাখতে পারছি না। তারপরও যতটুকু প্রভু দয়া করিয়া মনে দিছে, গুরুদেবের আশীর্বাদ যতক্ষণ থাকে ততক্ষণ চেষ্টা করব রেফারেন্স দেওয়ার, যাতে কেউ বলতে না পারে যে ব্যাস আসনে বসে তিনি ভুল বলেছেন অথবা ভুল ব্যাখ্যা দিয়েছেন, এটা যেন বলতে না পারে। কেমন? আর সেইটা আপনাদের আশীর্বাদে তৈরি করা আছে। কয়েকটা দিন অপেক্ষা করেন, বইটা বেরিয়ে আসুক। আপনাদের এইখানে অনেকেই সেই বই পাবেন, তবে তার জন্য কোনো মূল্য পরিশোধ করতে হবে না, কারণ এইটাই আমাদের এক লোক সেটা দিবে বলছে। হয়তো সে বলতে পারে যে কাকু এই সামান্য যে একটা খরচ আছে এইটাই নিয়ে যাতে আমরা নামযোগ্য, সেটা বলে ওই রেফারেন্স বলা থাকবে, সেভাবে যাব। এখন আমরা আসি যে শ্রীগীতায় নিষ্কাম কর্মবাদ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 47 ইয়েতে কি বলা আছে? ফলাকাঙ্ক্ষা বর্জন। কি অর্থটা কি? কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির বা ইচ্ছার হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অধিকারটা কি? কর্মে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে? কর্মেই তোমার অধিকার, অর্থাৎ কর্ম করতে হবে, তাই কর্ম করবে, এটা তোমার অধিকার। কর্মফলে তোমার অধিকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ এও বলছেন সর্বকর্ম আমাকে সমর্পণ করো। কর্মফল তো দূরের কথা, কর্মই আমাকে সমর্পণ করার কথা বলতেছে। তার মানে ভগবানের লীলা, কীর্তন, গুণগান, সেইগুলির যে কর্ম, এটা তার জন্যই আমরা কর্ম করি, যে প্রভু সব তোমার, আর কর্মফলে তোমার অধিকার নেই। আর এইভাবে যদি তোমার হয়, তাহলে কর্মফলে যেন তোমার কর্মে যেন তোমার বিরোধ না থাকে, তারা কাজে করব না। ও সন্ন্যাস যিনি গ্রহণ করবে তিনি কর্মকেই ত্যাগ করে দেন। কেমন? এবং খুব কঠিন সাধনা করে, সাংঘাতিক অবস্থা করে তিনি ভগবানকে লাভ করেন। এর চাইতে কষ্টের আর কোনো বিষয় হয় না, খুব কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে কর্মযোগের মাধ্যমে তুমি আমাকে লাভ করতে পারবা, সন্ন্যাস যোগের মাধ্যমে লাভ করতে পারবা। অর্থাৎ তোমার জন্য সুবিধা হইল কর্মের মাধ্যমে আমাকে লাভ করবে। তো কর্ম তো সংসারে থেকে করি, সংসারে থেকেও ভগবানকে লাভ করা যায়। তবে আপনি সংসারে থাকবেন, সংসার যেন আপনাতে না থাকে। তার মানে কি? সংসার করতে তাই করে গেলাম, এইটা হইল না, সেই হইল না, ছেলেরে ডাক্তার বানাতে পারলাম না, ইঞ্জিনিয়ার বানাতে পারলাম না, ওইটা হইল সংসার আপনার মধ্যে থাকা। আর আপনি সংসারে থাকবেন, কর্ম ভগবান দিছে, কর্ম আমরা করে যাব। সেই কর্মে ভুল ত্রুটি যা হয় এটা গোবিন্দের দেখবে। আমরা চেষ্টা করব যেন গোবিন্দের নির্দেশ ছাড়া আমরা যেন কোনো কর্ম না করি, এবং যেই কর্মটা করা দরকার সেটাও কি কর্মফলে অনাসক্তি, ভগবান শ্রীকৃষ্ণ থাকবে আসক্তি, সেইভাবে করব। এবার আসে, যদি তাই হয়, কয় মাস হলো যে আমরা যে লোকনাথ মন্দিরে পাঠ করতে পারছিলাম, শিবুতে এসেছিল, কতদিন হলো? 4 মাস। প্রভু কতদিন হলো? 4 মাস। 4 মাস। ওকে, ওই একটা উদাহরণ দিয়েছিলাম, এখন সেই উদাহরণটি দিচ্ছি। প্রভুর আশীর্বাদ সে উদাহরণটা দিচ্ছি।
ওই যে কর্মফলে তোমার অধিকার নাই, কর্মে তোমার অধিকার। ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি কামনাবিহীন কর্ম করো, নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি আমাকে পাবা। এখন নিষ্কাম কর্মটা কি এবং তাকে কিভাবে পাওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি আমাকে পাবা, নিষ্কাম কর্ম করলে আমাকে লাভ করতে পারবা। তার মানে খাবেন দাবেন সবই করবেন, চাহিদাটা খাওয়া দাওয়ার মধ্যে না থাকবে, অর্থাৎ ফলের মধ্যে থাকবে। আচ্ছা, এই উদাহরণটা দিচ্ছিলাম, মনে করেন আজকে আমার ওই দাদার নাম নাকি, যে দাদার বাসায় সুজিতদার বাসায় গেলাম, গুরুদেবকে পাই নাই, গুরুদেব আবার আরেক শিষ্যের বাসায় গিয়েছিল। সেখানে যে সুজিতদার সহধর্মিণী মাতা আম খাওয়াইলো, আম খুব মিষ্টি, আমার খুব পছন্দ, কিন্তু ডায়াবেটিসের জন্য ভয়ে ভয়ে খাই আর কি। এর মধ্যে আবার 2 দিন ধরে হাঁটাও নাই বৃষ্টির কারণে। ওকে, সেটা গল্প হলো, বেশাসনে বসে গল্প বলা যাবে। উদ্দেশ্য হলো মাতা এবং মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী, ভ্রাতাশ্রী যারা আছেন, বোনেরা যারা আছেন, বোন বললে মাইন্ড করবেন না, আমার বয়স 67 বছর, এই জন্য আপনারা বয়স অনেকে ছোট, তো তাদেরকে বলছি, তা নাহলে সবাই আপনারা মাতাশ্রী, সবাই মাতৃমণ্ডলী, সবাই মা। আর যারা এখানে আছে পিতৃসম, সবাই তার তো স্ত্রী অথবা পিতৃসম, সবাই। এখন মাতাশ্রী, আপনি চিন্তা করলেন আমি আম খাবো, অসুবিধা হচ্ছে বুঝতে, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই সৃষ্টি কিন্তু আপনাদের এলাকার মানুষ, কথায় বোঝা যাচ্ছে না? এই এলাকার মানুষ, পরে বলবো কোথায়। তাহলে কি গাছ লাগাবেন? তেঁতুল গাছ লাগাবেন না আম গাছ লাগাবেন? আম খাবেন, লাগাবেন কি গাছ? আচ্ছা, এখন আম গাছ লাগাইলেন, লালন পালন করলেন, আম গাছ বড় হলো, বলেন তো দেখি প্রভুরা, সেটা থেকে আম ধরবে না তেঁতুল ধরবে? ফাইন, তাহলে আম গাছ লাগাইলেন আম খাওয়ার আশায়, তাইলেও আম ধরবে। আম গাছ লাগাইলেন আম খাওয়ার আশা না করে, তাহলে আমি খাবেন। ভগবান শ্রীকৃষ্ণ ওইটুকুই চাচ্ছে যে তুই আম গাছটা লাগা, কি পাবি না পাবি আশা করিস না তো, আরে আমের চাইতে আরো বেশি কিছু দিব। তাইলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যা চাইতে তাই পাই, শুধু বিষয়টা হলো কি কামনা বাসনা ত্যাগ করে কর্মটা করব। বেশি কি পাই? যে প্রভু তুমি তো আম দিলা, চাইলাম না তবু দিলা, বেশি কি দিলা? আমের ফুলটা যখন ফুটে গাছের নিচ দিয়ে যখন হেঁটে যান, একটা সুগন্ধি আসে না? মঞ্জুরি, আম্রমুকুলের। 1 2 নম্বর হলো যখন ক্লান্ত হয়ে যায় বটক বৃক্ষের নিচে বসেন, যেটা অশ্বত্থ বৃক্ষ, একটা চ্যাপ্টারই আছে যেটা অশ্বত্থ বৃক্ষ নিয়ে পড়াটাই পুরুষোত্তম যোগ্য, আমি ভুল হতে পারে। তাহলে ওই গাছটার নিচে যখন বসবেন, ছায়াটা তো আপনি চান নাই, এটাও তো পাইলেন, আমও পাইলেন, ছায়াও পাইলেন, আম্রমুকুলের ঘ্রাণও পাইলেন। আর একটা জিনিস কিন্তু পাচ্ছে, সেটা কি? ওই গাছের পাতা টাতা যখন পড়ে, এখন তো আপনারা শহরে থাকেন, গ্যাস লাইনের লেগে অনেক কিছু করতেছেন। আগে কিন্তু আমাদের মেয়েরা, আমার মাকেই দেখেছি, এখনো দেখি মা স্বাচ্ছন্দ্য বোধ করে ওই পাতা দিয়ে রান্না করা। বিনয়ের বাড়ি সাতমোড়া, আমি যখন ছোটবেলায় সাতমোড়া এই সৃষ্টি বেড়াতে যেত, আমার মার মাসি ছিলেন, তিনি পাতিলে রান্না করে খাওয়াতেন, সেটার মজাই আলাদা। তাহলে আপনি চাইলেন না একটা, পাইলেন 4টা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা মানতে অসুবিধা কোথায়? অর্থাৎ আমরা কর্ম করব, কর্মে আসক্তি থাকুক, তাহলে তো আপনি গাছই লাগাইতেন না। তবে কর্মফলের জন্য আমাদের কোনো আসক্তি না থাকে। এখন এই কর্মযোগের 3টা লক্ষণ, একটা হলো ফলাকাঙ্ক্ষা বর্জন, ফলের আশা করতে পারবেন না। আর কর্তৃত্বাভিমান ত্যাগ, এটা খুব সাংঘাতিক খারাপ জিনিস। কর্তৃত্বাভিমান ত্যাগ, ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ। ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ নিয়ে কথা আগে একটু বলেছি, আবার বলবো। তাহলে ফলাকাঙ্ক্ষা বর্জন করে সমত্ব বুদ্ধি, এই সমত্ব বুদ্ধিটা প্রথম একটু আমরা আলোচনা করি। সমত্ব বুদ্ধি হইল রাস্তায় হাঁটতে গেলে আনন্দও পাবেন, দুঃখও পাবেন, পড়ে গেলে কষ্টও পাবেন, অ্যাক্সিডেন্টও করবেন, তাই না? অর্থ উপার্জন করতে গেলে টাকা মারও যেতে পারে,
আসতেও পারে, উপার্জন করতে যাইয়া নৌকা ডুবিয়ে হতে পারে, কেমন অনেক কিছু হতে পারে, হিসাব নিকাশে ভুল হতে পারে। এই যে সুখ দুঃখ, হাসি কান্না, লাভ লোকসান, আনন্দ বেদনা, সবগুলি যখন যাই আসুক না কেন, আপনি সেটাকে গোবিন্দের আশীর্বাদে সমানভাবে গ্রহণ করবেন। এই যে বুদ্ধিটা কাজে লাগালেন, সেই বুদ্ধিটার নাম হলো সমত্ব বুদ্ধি। তো ভগবান শ্রীকৃষ্ণ তেমন বেশি কিছু আমাদের কাছে চায় না। প্রভু অত্যন্ত সদয়, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সদয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে তো পাঠাইলেনই যে সমত্ব বুদ্ধি অবলম্বন কর। এরপরে কর্তৃত্বাভিমানতে, এইটা সম্পর্কে একটু বলে প্রথম জানি, এই সৃষ্টি কি মাপ চেয়েছিল আপনাদের কাছে? যদি কোনো কারণে আমি এবং আমার এই দুইটা শব্দ উচ্চারণ করি, তাহলে দয়া করে আমারে মাফ করে দেবেন। এই যে আমারে বললে ফেললাম, ভুলতে হয়ে গেছে, মাফ করে দেবেন। গোবিন্দ আপনারা মাফ করলে গোবিন্দ মাফ করবেন। কাছে আমি এটা করেছি, সেটা করেছি, এই করেছি, সেই করেছি, বেশ আসে না? বেশি গল্প বলা ঠিক না। একটা উদাহরণ দিচ্ছি। আমার, আবার বলছি, আমার এই সৃষ্টির স্ত্রীর এক বান্ধবী টেলিফোন করে বলে, আমি এ মুখরে একটা কাপড় দিছি, হে মুখরে এত টাকা দিছি, সে মুখে আসছিল, গরিব মানুষ খাইতে পারে না, তার এই দিছি সেই দিছি, খালি সে দেয়ার গল্পই বলে। আচ্ছা ঠিক আছে, এই চাইসা বসে। তা আমি বলি, এই এই আপনার বান্ধবী দেয়ার ইতিহাস বলতেছে না? ভাই শোনো, চুপ করে থাকো। ও টেলিফোন করে আলাপে কতক্ষণ করবে, এরে দুইটা কাপড় দিয়ে আসছে এসে। এই যে আমি আমার, আমি দিছি, আমি দিছি, আমি পাইছি, আমি খাওয়াইছি, সেই তোমার কোনো দেয়ারও ক্ষমতা নাই, তোমার খাওয়ানোরও ক্ষমতা নাই, কোনো কিছু করারও ক্ষমতা নাই, বলারই ক্ষমতা নাই, এবং অধিকারও নাই। এইগুলি যখন ত্যাগ করতে পারবেন, এইগুলিকে বলে কর্তৃত্বের অভিমান, মানে কাজ করছে তার অভিমান, এটাকে বলে কর্তৃত্বাভিমান। ভগবান শ্রীকৃষ্ণ বলছে কর্তৃত্বাভিমান ত্যাগ করো। কোথায় আছে সেটা? 3য় অধ্যায়ের 27 শ্লোক, 5ম অধ্যায়ের 8, 9, 18 অধ্যায়ের 16 থেকে 17। কেমন? আর এইবার আসেন সর্বকর্ম ঈশ্বরের সমর্পণ। যত কাজ করতেছেন বলেন, প্রভু চলে, একটু দয়া করে, একটু ভিজে গেছে। গুরুদেব এখানে বসে আমরা দুইজনে একটু শান্তিতে থাকতে চাচ্ছি। গুরুদেব, গোবিন্দের নাম একটু শান্তি পেতে চাচ্ছি। এবার কি আসছে? যে সর্বকর্ম ঈশ্বরের সমর্পণ। এখন 2:48 শ্লোকে একটু বলা আছে, হে ধনঞ্জয়। ধনঞ্জয় মানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, যোগস্থ হইয়া মানে ধনস্থ হইয়া, ফলাসক্তি মানে ফলের প্রতি যে আসক্তি, ওই যে আমের প্রতি আসক্তি বর্জন করিয়া, সিদ্ধি অসিদ্ধি সমজ্ঞান করিয়া তুমি কর্ম করো। সিদ্ধি অসিদ্ধি সমজ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমত্ব বুদ্ধিকে যোগ, কারণ কর্মে তোমার অধিকার, কর্ম করিতে হইবে। যোগস্থ বা ধ্যানস্থ হইয়া কর্ম করতে হবে। সিদ্ধিতে হর্ষ অথবা অসিদ্ধিতে বিষাদ, উভয় ত্যাগ করিয়া কর্ম করিতে হইবে। সিদ্ধি ও অসিদ্ধিতে যে সমত্ব বুদ্ধি, তাই যোগ। যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিতে পারে, সেই সিদ্ধি অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্য হইতে পারে। তাহলে খুব আশা করে নামছিলেন, আজকে বাজার থেকে 500 টাকা নিয়ে গেলেন, 5 কেজি আমানে ছেলে পুলে নিয়ে খাবেন। যাওয়ার প্রতি টাকাটা পড়ে গেছে, চুরি হয়ে গেছে, এটা বলা ঠিক হবে না। আপনি তো জানেন না কি পড়ে গেছে, পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না। অর্থাৎ মনের যে বাসনাটা ছিল সিদ্ধি লাভ করার জন্য, সেটা সিদ্ধি হয় না। এটা অসিদ্ধই রয়ে গেছে, কাঁচাই রয়ে গেছে, সিদ্ধ হয় নাই আর কি। সিদ্ধ থেকে সিদ্ধি কথাটা আসছে, সিদ্ধি লাভ করে না। এর জন্য যেন মনে কষ্ট না হয়। এইবার আসেন সর্বকর্ম ভগবানের সমর্পণ, তাই তো? খুব মনোযোগ দিয়ে শুনবেন, সর্বকর্ম ভগবানের সমর্পণ। আচ্ছা এইবার একটু শুনেন তো দেখি, সর্বকর্ম যে ভগবানের সমর্পণ করবেন, আপনারা যজ্ঞ করেন না?
যজ্ঞ কথার অর্থ কিন্তু ত্যাগ, আরও অর্থ আছে। শাস্ত্রবিহিত কর্ম এইটা ত্যাগ, যেটা ত্যাগমূলক এটা হচ্ছে এরকম অনেক অর্থ পাবেন। শ্রীগীতায় আছে, ভাগবতেও আছে, মহাভারতেও আছে। এই তিনটাকে আমরা আলোচনায় বেশি আনি কেন জানেন? ভাগবত হলো প্রেমময়, শ্রীগীতা হইল জ্ঞানময়, মহাভারত হইল কর্মময়। ভাগবত শ্রীগীতার অনেক পরে আসছে। এখন এই যজ্ঞের ফলে কি হয় মায়েরা একটু বলেন তো দেখি, আপনারা বলতে পারেন। ধোঁয়া সৃষ্টি হয় না? ধোঁয়া সৃষ্টি আকাশে গিয়ে কি হয়? মেঘ হয়। একটাও কিন্তু এই যা কথা বলা হচ্ছে বেশ আসনে বসে, একটা কিন্তু শ্রীগীতার বাইরে বলা হচ্ছে না। আপনারা যারা শ্রীগীতা পড়েন খুঁজে খুঁজে পাবেন। এখন যদি আমাকে প্রশ্ন করেন তাহলে একটা একটা করে খুঁজে খুঁজে নম্বর বলতে হবে। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি পৃথিবীতে আসে, শস্য সৃষ্টি হয়, শস্যের থেকে ফসল হয়, আপনারা খান, তার থেকে বীর্য হয়, বেঁচে টেচে আসেন শক্তি। বীর্য মানে শক্তি, ওই যে ঈশ্বরের একটা গুণ কিন্তু 6টা গুণের একটা গুণ। এবং শ্রীগীতায় বলা আছে এই যে বিষয়াশয় তোমাদেরকে এই যে বিষয়াশয় তোমাদেরকে দেওয়া হয়েছে, এইটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের মাধ্যমে দিছে। কারণ কি? দেবদেবীরা হইল কি? ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের সম্পর্ক কি? দেবদেবীরা হলেন প্রকৃতি পরিচালনা। এই যে আমরা আছি, হাসি কান্না, সুখ দুঃখ, বাতাস, জল, পানি, গাছপালা সব মিলে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে না? এটাকে বলা হয় প্রকৃতি, ইংরেজিতে বলা হয় নেচার। এটা কিন্তু ভগবানের সৃষ্টি। এই দেহটাও কিন্তু প্রকৃতি। তাহলে এই প্রকৃতি পরিচালনায় শক্তি কারা? দেবদেবীরা। তাহলে দেবদেবীরা শক্তি হইল, আমরা কেন হইলাম না? দেবদেবীরা ভগবানকে সন্তুষ্ট করে দেবলোক, যে লোকের রাজা ইন্দ্র দেবলোক পাইছে, এর জন্য তারারে ভগবান সন্তুষ্ট প্রকৃতি পরিচালনার শক্তি দিছে। যেমন মা লক্ষ্মী ধন দেন, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দেন, তা মা দুর্গা দুর্গতি নাশ করেন, সিদ্ধেতা গণেশ সাই নম ওম সিদ্ধেতা গণেশ প্রথম করেন, তিনি আশা পূর্ণ করেন, ইত্যাদি ইত্যাদি। তারা প্রকৃতি পরিচালনায় ভগবানের শক্তি। এবং আপনিও যদি সেই দেবলোক প্রাপ্ত হতে পারেন তাহলে আপনিও প্রকৃতি পরিচালনায় ভগবানের শক্তি লাভ করতে পারবেন। তাহলে এই যে প্রকৃতি পরিচালনায় যারা শক্তি,